হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সেই দিকে আমিও ভীষণ ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে তোমরা জানো আজ সানডে, তো আজকে যাচ্ছি একটু শপিং এ। হ্যাঁ, তো এই যে এখন যাচ্ছে হচ্ছে শপিং এ, ঠিক আছে? কি কিনে না কিনে খাতাটা বের করো না। তো এই যে আমি, আমার বোন, আমার মেয়ে, আমার হাজবেন্ড, দেও সবাই মিলে পাখাটা যেন হারিয়ে ফেলিস নি। ধুইনি মনে মাকে তুলে দিয়েছিল। এ করো, খোলো খোলো। না না, মা তুলে দিয়েছিল বলে হয়েছে, নাহলে নিচে থাকলে আমি ধুয়ে দিতাম। দেখো পিমড়ে, দেখো। খোলো খোলো না, তুমি খোলো, কিচ্ছু হবে না। ছাতাটাই তো থাকবে। ছাতাটায় আছে তা কি হয়েছে? দেখ না, ছাতাটায় আছে তা কিটা হয়েছে? কামড়াবে। দাও আমাকে, দাও আমাকে, দাও। কামড়াতে সুস্থরে পিমড়ে, সুসুর পিমড়ে, লাল পিমড়ে। চলো এসো। ও মা আসছি। ছাতায় ঢুকবো তো, চলো। কাদা দিয়ে চলো। কাদার আছে? আমার কাদাই নামি। তুমি ছাতা ধরো, আমি এমনি যাব। কি রোদ আজকে, কি রোদ দেখো। আমরা যাবো বলে ওই জন্য রোদ। আর এখন যাচ্ছে হচ্ছে আমতলাতে, বুঝলেন? একটু আমতলায় যাব। একটা গাড়ি বেরিয়ে গেল, ওই যে ছোট ছোট যে আমতলার ম্যাজিকগুলো হয় না, ওতেই উঠবো, বুঝলে তো? বাবা যা রোদ, ঘেমে পুরো চান হয়ে যাবে। তো এই যে আমতলায় আমরা এসে গেছি, এসে আর এই যে এম বাজারে এসেছিলাম। ওই যে এম বাজার থেকে শপিং করে বেরোচ্ছে, ঠিক আছে? এবারে এম বাজারের সামনেই আছে বাজার কলকাতা। তো এবার ঢুকবো একটু বাজার কলকাতা। তো এই যে না, সোনায় দুটো ফ্রক দেখবো, সোনায় শুধু নেবো। আর আমি আর তো কিচ্ছু নেবো শুধু সোনায়। আমার হাতটা আমি কি করে ঢেউ, তাই চুড়িদার করে ঢেউ কেন, কুর্তি পরে ঢেউ কেন, গেঞ্জি সে কেনা হ্যাঁ, ওইটা বললে কাজ করলে হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলাই চলাই কলকাতা এসে গেছি। এম বাজারের সামনেই রয়েছে বাজার কলকাতা। তো বাজার কলকাতা থেকে আমার মেয়ের কিছু জামা কাপড় নিয়েছি। বাজার কলকাতায় সত্যি কথা বলতে মেয়েদের মানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আর অন্যান্য বারে না এম বাজারে তেমন একটা ভালো জামা কাপড় পাই না। তো এবারে এম বাজার থেকেই আমরা কেনাকাটি করেছি, এত সুন্দর সুন্দর কালেকশান ছিল। তো এম বাজারে প্রথমে ঢুকেছিলাম, এম বাজারে থেকেই মানে বেশিটা কেনাকাটি করেছি। তারপরে বাজার কলকাতার সামনে ফুচকা ছিল, তো ফুচকাটা খেলাম, এত টেস্টি খেতে, সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তারপরে এই যে বিকেল হলেই তো চা খাওয়ার নেশা, সেটা তোমরা জানো যে চা ছাড়া আমি থাকতে পারি না, আমি আমার হাজব্যান্ড চা খেতেই লাগে। তো বিশালে এসেছিলাম, বিশাল মার্কেট, আমতলায় আসবো, বিশাল মার্কেটে আসবো না, এটা তো একদমই মানে ভাবাই যায় না। তো এই যে বিশাল মার্কেটে মার্কেটিং করা হয়ে গেছে। তো তারপরে একটু চা খাবো। চা খেতেই তো চা আর কি নিয়েও নিয়েছি, তো একটু যে বসে শান্তিতে খাবো সেটারও উপায় নেই, মানে গাড়ি ঢুকছে এত। তো এই তো আমাদের হচ্ছে কি কেনাকাটি হয়ে গেল। তো কতগুলো এবার কি কেনাকাটি করি সব তো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। প্রত্যেকের হাতে ব্যাগ, এই দেখো। আর আমার মেয়ে কোথায় বসেছে দেখো, টায়ারের উপরে। তো মানে যেহেতু পুরী যাব, এই কারণেই কেনাকাটিটা করলাম। কি কিনেছি সব দেখি। জুতো
প্লাস্টিকের জুতো কিনতে হবে, প্লাস্টিকের জুতোটা কেনা হয়নি, আমারও কেনা হয়নি, ওটাই বাকি আছে। বললো না আমি আর দুবার দাড়ি কাটবো, লেখা আছে বেরিয়ে যাওয়ার আগে। কালকে একবার কাটবো আর শুক্রবার কাটবো আগের দিন যাওয়ার আগে। কি লেখা থাকে? আজকে সানডে বলে প্রত্যেকটা শপিং মলে এত ভিড় ছিল না, কি বলবো। ওটাই বেরিয়েছি আমরা দেড়টা না, না, দুটোই বেরিয়েছি, 8টায় ঘরে ফিরি। 8টায় না 7:30টায়, 7টায় ফিরি আমরা। আর আমার মক্কাটা বেরটা এটা মক্কা কিনেছে দেখো। আমার এসব মক্কা টক্কা ভাল লাগে না খেতে। খেয়ে নাও, খেয়ে নাও। এই তো এরা দুজন খেতে পছন্দ করে, এই একজন আর এই একজন। আমরা খাই না, চিনি দিয়েছে নাকি? চিনি দিয়েছে নাকি, তাহলে কি বলবি? সবাই বাউলিটা এখন খাবি না, ঘরে গিয়ে খাবি, পরে খাবি। না না দেখাবো, তুমি খাও না, খাবে। পোড়ানো কম হয়। হ্যাঁ? আমরা আগের বছরে না এই সেম ভাবে খেয়েছিলাম, বুঝলে তো। আর আসার সময় দানা কচিটা একদম ভালো না, আমার শক্ত খাই, একটু কচি ভালো লাগে খেতে। তো তো ফ্রেন্ডস, এই যে গাড়ি থেকে সবে নামলাম। উফ বাবা, কি যে কষ্ট হয়েছে কি বলবো। গাড়িতে এত ভিড়, মানে কি আর বলবো। আমি এটা তো ওইদিকে ঘুমিয়ে গেছে, পুরো পুরো ঘুমিয়ে পড়েছে। যাচ্ছি যেন কোথা থেকে আসছি বেড়াতে থেকে। সেই বেরিয়েছি 1:30টাতে, আর এখন ফিরছি। মুখটুকের অবস্থা দেখছো কি অবস্থা। বেড়াতে গেলাম না, এখন এত টাকার কেনাকাটি হয়ে গেল। সেখানে গিয়ে কত টাকার হবে জানি না। তো এখানেই এতগুলো টাকা খরচা হয়ে গেল। আমি প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু আমার হাজব্যান্ড শুনবে না, ও যাবেই বেড়াতে। ও এত ভালোবাসে বেড়াতে। তো কোথায় যাই না যাই সব তো তোমরা জানবে, বুঝতে পারবে। আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ওই দেখ। এখন বাজে প্রায় 6:45 মতো, 7:30 বাজে। সন্ধ্যেবেলা এক জায়গায় কেনাকাটা দেরি তো হবে বাবা। এটা ঘুমাচ্ছে। হ্যাঁ, তবে এই যে কতগুলো ব্যাগ হয়েছে দেখো, তোমাদের দেখায়, তোমাদের দেখায় আগে, দাঁড়াও। কতগুলো ব্যাগ দেখো, এই ব্যাগ, এই। তো আগে ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সামনে আসবা। এই দেখো, এটাই ভুঁড়ি টুড়ি বের করে। আগে ফ্রেশ হই, বুঝলে। তো বন্ধুরা, এই যে খেয়ে দিয়ে উপরে এলাম, আর গাড়িতে আসতে যে কি কষ্ট হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একে দুই তো প্রচুর গরম, ঠিক আছে, তারপরে মানে একজন লেডি মহিলা পাশে বসেছিল, মানে কি বলবো, এত ঘামের গন্ধ তার গায়ে থেকে আসছে, মানে কি বলবো আমি। মানে এসে পুরো স্নান করেছি, এত শরীর কেমন হচ্ছে সে বলার কথা না। তো যাই হোক, কি কি শপিং করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে, ঠিক আছে। এইগুলো কি আসছে ভিডিওতে, আসছে এগুলো? তো প্রথমেই যেগুলো দেখাই সেটা হলো এই যে ট্রলি নিয়েছি, দেখো। এর ভিতরে আমার অনেক দিনের শখ ছিল এইরকম ট্রলি নেব, ঠিক আছে। আমি এটা ঢুকে যাব। এই যে এইটা আমাদের ট্রলি, আর এটা হলো আমার মেয়ের ট্রলি, ছোট, ঠিক আছে। এটা আমার মেয়ের জন্য, আর এটা আমার জন্য। মানে মেয়ে বায়না করছিল বাপি ছোট ট্রলি নেবো, ছোট ট্রলি নেবো। তো ওর মেয়ের জন্য, মেয়ের বায়না তো রাখতেই হবে, তো মেয়ের জন্য নিয়ে নিয়েছে। আর এটা আমার, আর আমি জানি না আমার হাজবেন্ড কিসে জামা কাপড় নেবে, এটা শুধুমাত্র কিন্তু আমারই, আমি দেবো না। আমার হাজবেন্ড যখন যাবে হাত ব্যাগে করে জামা নিয়ে যাবে, ঠিক আছে। তো আমার মেয়ের ট্রলি হয়ে গেছে। তো তারপরে গিয়েছিলাম আমতলার বিশাল মানে তো বোঝোই, গ্রসারি আইটেম, যেখানে রয়েছে প্রচুর প্রচুর বিস্কিট। তো বাই ওয়ান গেট ওয়ান ছিল।
বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর আমার মেয়ের ফেভারিট এই বিস্কুটটা, ঠিক আছে, যে কারণে নিয়ে চলে এসেছি। মানে ওর প্রতিদিন একটা করে, আমার মেয়ের প্রতিদিন এই বিস্কিট একটা করে খায়, ঠিক আছে, যে 5 টাকা প্যাকেট। তো বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিল, তো বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিল বলে দুটো নিয়ে নিয়েছি, ঠিক আছে, এইটা নিলাম। আচ্ছা তারপরে নিয়েছি মেয়ের জন্য জামাই, দেখো এই, ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কি টপ, এটা টপ, আর এটা প্যান্ট, এই যে, এই দেখো। তো সিবিজে পড়বে, সিবিজে পড়বে দেখে একটু হালকা ফুলকা, মানে পড়তেই বেশি ভালো লাগে বলো, আর একটু কালারিং কালারফুল হবে, এগুলো বেশি ভালো লাগে, তাই না? তো এই কারণে এইটা নেওয়া হয়েছে। কেমন লাগছে কমেন্টস করে বলবে, ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা তারপরে নিয়েছি এই একটা, এটা হচ্ছে কি হট স্কার্ট, চুপ করো, এটা হলো হট স্কার্ট, আর এই যে টপ। মানে সত্যি কথা, আমার মেয়ে মানে বেশিরভাগ জামা ওর মলে থেকে নেওয়া, বেশিরভাগ জামাটাই মলে থেকে নেওয়া, বুঝলে তো। মানে খুব কম আমি এবার টুকিটাকি যে জামাগুলো পরে, টুকিটাকি মানে দোকান থেকে কেনা, বেশিরভাগটা জামা সব মলে। মলের জামার মানে কোয়ালিটি আলাদা, কাপড় মানে কি বলবো, একদম সফট কাপড়। তো এটা নিয়েছি। আচ্ছা তারপরে খুব বড় হাজবেন্ডের জন্য দেখাই, হাজবেন্ডের জন্য নিয়েছি একটা এই লেগিংস, হাফ প্যান্ট, লেগিংস খুব পছন্দ হলো এই প্যান্টটা, ঠিক আছে, যে কারণে নিয়েছি। এটা নিয়েছি। আচ্ছা মেয়ের আরো একটা জিনিস নিয়েছি, সেটা হলো এটা, এই টপটা, এই টপটা ভীষণ পছন্দ হলো। প্রথমে এম বাজারে গিয়েছি, এম বাজারে গিয়ে ফার্স্টে এটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। জিন্সের সাথে পরবে, জিন্স কিংবা স্কার্ট যে কোনো সঙ্গে কিছু পরলেই ভালো লাগবে। আরো নতুন জিন্সও রয়েছে, আমার মেয়ের জিন্স রয়েছে, আমি জিন্সের সঙ্গে এটা পরাবো, যে কারণে নিয়েছি। আচ্ছা তারপরে হাজবেন্ডের যেটা নিয়েছি, আমার খুব 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 পছন্দের, আমার হাজবেন্ড কিন্তু ব্ল্যাক কালার বেশি পছন্দ করে, বুঝলে তো, ওর ওর ব্ল্যাক কালারটা খুব পছন্দ, যে কারণে একটা নিয়েছি। এই দেখো, এই যে জামা, ব্ল্যাক কালারের দেখো জামা, আমার খুব ভাল লাগে এগুলো। এই যে কি জামা বলে এগুলো জানি না, এই দেখো এই জামা, এই যে এই জামা, আর এই যে প্যান্ট, সেটিং এ যে প্যান্ট গুলো হয় না, টু পিস, আমার হাজবেন্ড বলছে 2 পিস। এই দেখো এই প্যান্ট আর এটা, আমার হাজবেন্ড না ব্ল্যাক কালারের গেঞ্জি, ব্ল্যাক কালার জামা এগুলো খুব পছন্দ করে, বুঝলে। ও প্রথমে এটা দেখেই ওর পছন্দ হয়েছে, তো ওইটাই ও নিয়েছে, এই এই কারণে কালো ট্রাক স্যুটের সঙ্গেও পরে যাবে। তো এটা নিয়েছে। আচ্ছা তারপরে এবারে হচ্ছে আমার, তো হাজবেন্ড ব্ল্যাক নিয়েছে, আমিও না ব্ল্যাক নিলে হয় নাকি, তোমরা কোনোদিন কিন্তু আমাকে গেঞ্জি আসে পরতে দেখো না বলো, কারণ কি বলতো, আমি গেঞ্জি পরি না, সত্যি কথা বলতে, আমি একমাত্র বাইরে গেলেই পরি, তাও এই যে একটা আচ্ছা, এই দেখো একটা ব্ল্যাক কালারের টি শার্ট, ঠিক আছে, আর একটা নিয়েছি একটা ছেঁড়া ট্রাকস্যুট প্যান্ট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। এটা নিয়েছি, আর টুপিটাকে একটু পরবো, এটাই, এই আর কি। আর নিয়েছি এই যে একটা গ্রাউন নিয়েছি, ঠিক আছে, এই দেখো, এই যে কেমন লাগছে বলো, আমার খুব ভালো লাগে, মানে এই যে ওয়ান পিস গ্রাউন গুলো হয় না, আর আমার জিন্স রয়েছে, এটা জিন্সের সাথে পরে নেবো। টেনটানা। আচ্ছা এটা, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এখন আমি পরে দেখাবো না, একেবারে যখন পরবো তখন অবশ্যই দেখাবো। এই যে কেমন লাগছে খুব ভালো, বলো বলো, নায়িকা লাগছে তো। তো এইগুলো নিয়েছি এম বাজার থেকে, এটা নিয়েছি বিশাল থেকে, মানে সস্তায় পুষ্টিকর, সেটা হলো বিশাল। আচ্ছা এগুলো সব এম বাজার থেকে, বেশিরভাগ শপিং করেছি এম বাজার থেকে, মেয়েরও এম বাজার থেকে একটা টপ নিলাম, আর ওই যে দুটো কালারফুল যে জামা দুটো দেখলে ওগুলো নিয়েছি বাজার কলকাতা থেকে, ঠিক আছে। তো এই ছিল আজকে শপিং।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা।